কাশ্মীর কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ বলা হয়, কিন্তু সেই স্বর্গের মধ্যে আছে এক অভিশাপ। কাশ্মীরের শ্রীনগর শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে ঝিলাম নদী, আর সেই নদীর ওপর দাঁড়িয়ে আছে একটা পুরনো সেতু, গাওকাদাল ব্রিজ। দিনের বেলা এই ব্রিজটা সাধারণত ইন্ডিয়ান আর্মির কনভয় বা সাধারণ মানুষ চলাফেরা করে, কিন্তু রাত নামলে জায়গাটা পুরো বদলে যায়। এখানকার স্থানীয় মানুষদের মধ্যে একটা কথা খুব প্রচলিত, রাত 12টার পর নাকি গাওকাদাল ব্রিজ মানুষের নয়, পিশাচের কবলে থাকে। এই ব্রিজের কথা ভাবতেও ভয় পায় মানুষ। রাতের বেলা ওই ব্রিজের মধ্যে এমন কিছু ছায়ামূর্তি দেখা যায় যারা সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা দেখতে। সবথেকে ভয়ঙ্কর কথা হলো, যারা এইসব দৃশ্য নিজের চোখে সামনে থেকে দেখেছে তারা নাকি সেই রাতের পরে তাদের সাথে কি হয়েছিল এই ব্রিজের মধ্যে কিছুই মনে পড়ে না। এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় রাশিদ নামে একজনের সাথে। রাশিদ লন্ডনে থাকতো। আজ 20 বছর পর কাশ্মীর এসে ফিরছে মা বাবার সাথে দেখা করতে। সময়টা লম্বা। রাশিদ যখন তার গ্রামে পৌঁছলো তখন চারপাশে ঠান্ডা হাওয়া, বরফের সাদা চাদরে পুরো গ্রাম ঢেকে আছে। যাই হোক, রাশিদ তার বাড়িতে পৌঁছয় এবং বাড়িতে পৌঁছে গেটের সামনে সে একটা অদ্ভুত জিনিস দেখে। সে যখন 20 বছর আগে বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল পড়াশোনা করার জন্য, গেটের সামনে একটা গাছ ছিল। গাছটা যেরকম অবস্থায় ছিল, আজ 20 বছর পরেও গাছটা একই রকম অবস্থায় আছে। কি করে সম্ভব? যাই হোক, সে দরজায় কড়া নাড়ে এবং ধাক্কাতে থাকে দরজা, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। রাশিদ অস্থির হয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে অনেক লোক জড়ো হয়ে যায় এবং রাশিদকে একটু অবাক হয়ে দেখতে থাকে। রাশিদ কেমন যেন একটু বিরক্ত হয়, এত রাতের বেলায় লোকগুলো অবাক হয়ে তাকে দেখছে কেন। আরও কিছুটা সময় কেটে যায়। লোকগুলো সেখান থেকে যে যার বাড়িতে চলে যায়। একটু পরে তার মা দরজা খোলে। অনেকদিন পর রাশিদ বাড়িতে ফিরেছে, কিন্তু তার মা তাকে দেখে কেমন যেন একটু ভয়ার্তভাবে তাকিয়ে থাকে, যেন রাশিদকে দেখে একটু আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। রাশিদ বাড়ির ভিতরে যায় এবং রাশিদ তার জিনিসপত্রগুলোকে দেখে অবাক হয়ে যায়। ছোটবেলার জিনিসগুলো ঠিক একই রকমভাবে রুমের মধ্যে পড়ে আছে, যেমন করে সে ফেলে গেছিল। রাশিদের মা তাকে তার বাবার কাছে নিয়ে যায়। রাশিদ দেখতে পায় বাবা অসুস্থ, বিছানার মধ্যে শুয়ে আছে। কোনো রকমে তার বাবা দু একটা কথাবার্তা বলে। তিনজন মিলে সেখানে অনেক গল্প করে। কিছুক্ষণ পরে রাশিদ নিচু তলায় যখন জল আনার জন্য যায়, হঠাৎ দেখতে পায় জানালার মধ্যে কেমন যেন দুটো লোমশ হাত। মুখ দেখা যাচ্ছে না, শরীর দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার থেকে দুটো হাত জানালা দিয়ে কিচেনের দিকে হাত বাড়াচ্ছে। রাশিদ ভয় পেয়ে যায়। জলের গ্লাসটা ফেলে দৌড়ে চিৎকার করে নিজের ঘরে চলে আসে। পরের দিন যখন সকাল হয়, রাশিদ তার মাকে কালকে রাতে হয়ে যাওয়া ঘটনাটা বলে এবং সে অদ্ভুতভাবে লক্ষ্য করে তার মা তেমন একটা পাত্তা দেয় না। তার মা তাকে বলে, একটা লোক আছে যে পাগলের মতো ঘুরে বেড়ায়, হয়তো তুমি তাকেই দেখেছ। রাতের বেলা সে মাঝে মাঝে আমাদের বাড়িতে এসে খাবার চায়। রাশিদ যেহেতু অনেকদিন পর বাড়িতে ফিরেছে, সুতরাং তার ছোটবেলার বন্ধু নাম কাসেম, সে নিজের বাড়িতে একটা পার্টি হচ্ছে, সেখানে রাশিদকে ডেকে পাঠায়। সন্ধে প্রায় হয় রাশিদ রেডি হচ্ছিল বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য। রাশিদের বাবা ডেকে বলে, যেখানেই যাও রাত 12টার আগে ফিরে এসো, কারণ তুমি যে ব্রিজটা দিয়ে যাচ্ছ সেই ব্রিজটাতে লোকে বলে ওই ব্রিজ একবার রাতের বেলায় 12টার পর কেউ পার হলে সে আর ফিরে আসতে পারে না। রাশিদ স্বাভাবিকভাবেই কৌতূহলী হয়ে বাবাকে জিজ্ঞেস করে, বাবা কি হয়েছিল এই ব্রিজটাতে, কেন ভৌতিক? তার বাবা কেমন একটা গলায় বলে, সময় হলে ঠিক জেনে যাবি। রাশিদ বন্ধুর বাড়িতে যায় এবং পার্টি করতে করতে কখন যে রাত 12টা বেজে গেছে খেয়াল নেই। 12:20 নাগাদ রাশিদ তার বন্ধুর বাড়ি থেকে রওনা দেয় এবং সেই ব্রিজটা রাস্তার মধ্যে পড়ে। ব্রিজের কাছাকাছি আসতেই সে যখন ঘড়ির দিকে তাকায়, হঠাৎ করে দেখে 12:20 রওনা দিয়েছিল তার বন্ধুর বাড়ি বড়জোর এই ব্রিজটা থেকে 15-20 মিনিটের দূরত্ব হবে। সেই হিসাবে এখন 1:45 বাজার কথা, কিন্তু অবাক ব্যাপার, ঘড়িতে তখন 2টো বেজে যায়। রাশিদ বুঝতে পারে না কি হচ্ছে। গভীর রাত, চারিদিকে নিস্তব্ধ। রাশিদ এক সময় সেই ব্রিজটা ক্রস করতে যখনই যাবে, হঠাৎ করে দূর থেকে একটা চাপা কান্নার আওয়াজ ভেসে আসে। কাউকে দেখতে পাচ্ছিল না। ঘাবড়ে গিয়ে গাড়িটাকে ওই ব্রিজের মাঝখানে দাঁড় করিয়ে দেয়। হঠাৎ রাশিদের গাড়ির সামনে একটা ছোট্ট মেয়ে এসে পড়ে। মেয়েটার গা হাত পা থেকে রক্ত পড়ছে, ব্যথায় কান্না করছে, একটা বিশ্রী অবস্থা। রাশিদ তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে আসে এবং মেয়েটাকে জিজ্ঞেস করে,
এত রাতের বেলায় তুমি এখানে কি করছো? আর তোমার সারা গায়ে রক্ত কেন? মেয়েটা কোনো কথা বলে না। মেয়েটা আঙ্গুল দিয়ে নদীটার দিকে দেখিয়ে দেয়। রাশেদ কিছু বুঝতে পারে না। চারদিকে নির্জন এলাকা, এই বাচ্চা মেয়েটা তাও আবার রক্ত মাখা জামা কাপড়ে কেন, কোত্থেকে এলো? আরও কিছুক্ষণ জিজ্ঞেস করার পর মেয়েটা ঠান্ডা গলায় বলে, আমরা গাড়িতে করেই ব্রিজটা পার হচ্ছিলাম। আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। আমার মা বাবা ওই নদীর জলের মধ্যে পড়ে যায়। আমার মা বাবাকে বাঁচান। রাশেদ দৌড়ে ব্রিজটার পাড়ে যায় এবং নিচের দিকে তাকিয়ে দেখে, সত্যিই তো জলের উপরে দুটো লাশ ভাসছে না। রাশেদ তাদেরকে ওঠানোর জন্য ওই ব্রিজের নিচে যায়, ওই অন্ধকারের মধ্যে। সে যখন ব্রিজের অনেকটা নিচে নেমে গেছে, এমন সময় ওই বাচ্চা মেয়েটা যে কিনা ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছে, সে কেমন একটা আর্তনাদের মতো চিৎকার করে রাশেদকে তাড়াতাড়ি ডাকে। রাশেদ ওই লাশ দুটোর সামনে যেতেও পারে না, সে আবার ফিরে আসে। মেয়েটাকে বলে, কি হয়েছে? মেয়েটা আঙুল দিয়ে ব্রিজের অন্য পাশটা দেখিয়ে দেয়। রাশেদ তাড়াতাড়ি ব্রিজের অন্য পাশে যায় এবং গিয়ে দেখে সেখানেও দুটো লাশ পড়ে আছে। এবং লাশ বলা ভুল, মানুষগুলো তখনও কিছুটা বেঁচে আছে, গোঙাচ্ছে। রাশেদের মাথার মধ্যে হঠাৎ করে তার বাবার বলা কথাগুলো ভাসতে থাকে। ব্রিজটা অশুভ, 12টার পর ওই ব্রিজ দিয়ে আসা যায় না। রাশেদ বুঝতে পারে কিছু তো একটা এখানে অলৌকিক বা ভৌতিক ব্যাপার চলছে। সে দৌড়ে তাড়াতাড়ি করে তার গাড়ির কাছে যায়, তবে অবাক ব্যাপার, গাড়ি স্টার্ট নিচ্ছে না। রাশেদ প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সে মেয়েটা যে কিনা রক্তমাখা জামা কাপড় পরে সেখানে দাঁড়িয়েছিল, তাকে হঠাৎ করে দেখতে পায় ব্রিজের যে ওপরে রেলিং থাকে, সে রেলিংয়ের ওপর দিক দিয়ে হাঁটছে আর মাথাটা বেঁকিয়ে রাশেদের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। রাশেদ আর অন্য কিছু না ভেবে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিতে থাকে এবং বারবার চেষ্টা করতে থাকে। এক সময় গাড়িটা স্টার্ট নিয়ে নেয়। রাশেদ তাড়াতাড়ি গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু ঘটনা তো এখনও বাকি ছিল। বাড়ির গেটের সামনে এসে গাড়ি থেকে বেরিয়ে হাঁপাতে হাঁপাতে বাড়ির গেটটা খোলে এবং মা মা করে চিৎকার করতে থাকে, কিন্তু বাড়ির মধ্য থেকে কোনো সারা শব্দ নেই। সে দেখতে পায় বাড়ির দরজা টরজা সব খোলা, জানালা খোলা এবং গোটা বাড়িটা ফাঁকা। এবং রাশেদ তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে যায়। সে নিচুতলাতেও কাউকে পায় না, উপরতলাতে গিয়েও দেখে তার মা বাবা তো নেই এখানে। হঠাৎ করে রাশেদ দেখতে পায় সেদিন যেমন দুটো হাত জানালা দিয়ে বেরিয়ে আসছিল, একই রকমভাবে আজকে একটা ছায়ামূর্তি ঘরের দিকে উঁকি মারছে। রাশেদ তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে এবং সেই লোকটাকে ধরে ফেলে, যে লোকটা উঁকি মারছিল। সে জিজ্ঞেস করে, তুমি কে? প্রতিদিন আমার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করো কেন? লোকটা রাশেদকে চমকে দিয়ে উল্টো জিজ্ঞেস করে, তার আগে তুমি বলো, তুমি ঘরে একা একা কার সাথে কথা বলো? সকালবেলাও দেখলাম তুমি কারোর সাথে একা একা কথা বলছো, সেদিনও একা একা এখানে ডাকছিলে, কারোর সাথে বিড়বিড় করছিলে, আর তোমার এই আচরণ দেখে গ্রামের সবাই ভয় পেয়ে গেছে। রাশেদ একরাশ বিরক্তি এবং রাগ নিয়ে লোকটার দিকে তাকিয়ে বলে, আমি আমার মা বাবার সাথে কথা বলছিলাম। কেন, কোনো সমস্যা? লোকটা রাশেদকে বলে, তোমার মা বাবা কোথায়? তোমাদের এই বাড়ি 15 বছর ধরে ফাঁকা এই অবস্থাতে পড়ে আছে। তোমার মা বাবা আজ 12 বছর হলো মারা গেছেন একটা দুর্ঘটনায়। তোমাকে চিঠি লেখার অনেক চেষ্টা করেছিলাম আমরা, কিন্তু তোমার ঠিকানা আমাদের কাছে ছিল না, এবং তারপর থেকে তো বাড়িটা এইভাবেই পড়ে আছে। তো তুমি কার সাথে কথা বলছিলে? রাশেদের মাথায় যেন বাজ ভেঙে পড়ে। কি বলছে লোকটা? মা বাবা এতদিন আগে মারা গেছে আর এই খবরটা পর্যন্ত পায়নি? তার থেকেও বড় কথা, সে তো তার মায়ের সাথে কাল রাতে বেলা গল্প করেছে। তার বাবা অসুস্থ অবস্থায় বিছানায় শুয়েছিল। তারা কারা ছিল? রাশেদ মাথায় হাত দিয়ে বসে পড়ে। তার মাথা আর কাজ করছে না। লোকটার কথায় কি সত্যিই বিশ্বাস করা যায়? লোকটা ঘটনা খুলে বলে। লোকটা বলে যে গাওকাদাল ব্রিজটা পার হয়ে এলে 12 বছর আগে আতঙ্কবাদীদের সঙ্গে ইন্ডিয়ান আর্মির ওখানে একটা লড়াই হয়, এবং লড়াইয়ের ফলে সেখানে অনেক মানুষ মারা যায়, কিছু আর্মির শহীদ হন এবং কিছু আতঙ্কবাদী। এবং তারপর থেকে ওই ব্রিজটা নাকি হন্টেড। সেই ব্রিজে রাতে বেলায় কেউ চলাফেরা করে না। সেই ব্রিজে ওই ঘটনার পর, অর্থাৎ ওই আতঙ্কবাদীদের সঙ্গে ইন্ডিয়ান আর্মি লড়াইয়ের পর, কিছু কাশ্মীরি মানুষ যারা কিনা শান্তির পক্ষে, তারা একটা মিছিল বার করেছিল, এবং সেই মিছিলের মধ্যেও নাকি আতঙ্কবাদী হামলা হয়, এবং সেই হামলাতে রাশেদের পরিবার মারা যায়। লোকটার মুখে সমস্ত কথা শুনে রাশেদ কিছুটা বিশ্বাস করে, কিছুটা অবিশ্বাস করে। সে গ্রামে যায় এবং অন্যান্য গ্রামবাসীদের সঙ্গে কথা বলে এবং অবাক হয়ে যায় এটা শুনে, ওই লোকটা যা বলছিল
সব একদম অক্ষরে অক্ষরে সত্যি কথা বলেছিল। রাশেদের মাথা কাজ করে না, মানসিকভাবে বিভ্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে। গ্রামবাসীরা তাকে হাসপাতালে ভর্তি করে এবং সেখানে রাকেশের মানসিক চিকিৎসা চলে মোটামুটি 2 থেকে 2.5 মাস। এবং তারপর রাকেশ তার জবানবন্দিতে এই ঘটনাগুলো যেগুলো তার সাথে হয়েছে ওই কয়েকদিন, সেগুলোকে সে মানুষের কাছে বলতে শুরু করে। এবং তারপর সুস্থ হওয়ার পর সে তার বাড়ি ছেড়ে আবার লন্ডনে ফিরে যায়। তো এই ছিল ভূস্বর্গ কাশ্মীরের অন্যতম এক অভিশাপ, গাওকাদাল ব্রিজ। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো একটা ইন্টারেস্টিং স্টোরি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন।